পুজোর ব্যস্ততার মাঝে একটু সময় বের করে তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও। সব মিলে ভিডিও এডিট করার সেইভাবে সময়ই পাচ্ছি না, তবুও ভাবলাম যেটুকু পেরেছি সেই মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে না হয় শেয়ার করে নিই। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আজ মহাষষ্ঠী, বাড়ির সবার পূজার জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে, কিন্তু বড়মশাইয়ের এখনো কিছুই হয়নি। তাই সকালের খাওয়া দাওয়া সেরে একটু দেরি আর না করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি করিমপুরের উদ্দেশ্যে। ভাবলাম অবশিষ্ট বেঁচে থাকা জামা কাপড়ের মাঝে যদি কিছু বড়মশাই নিজের জন্য বেছে নিতে পারে তাহলে কাজের কাজটাও হবে, সাথে ঠাকুর দেখাটাও হয়ে যাবে। দেখি আজ কি কি পাওয়া যায়, আশা করি কিছু না কিছু পছন্দ হয়েই যাবে। আসতে পথে শরতের মন মুগ্ধ করে দেয়া আকাশ দেখে সত্যি আমার তো ভীষণ ভালো লাগলো। মনটা একেবারেই অন্যরকম ফ্রেশ হয়ে গেল। তার সাথে কয়েকটা প্যান্ডেল দেখে মনটা যেন আরো প্রসন্ন হয়ে উঠল। এবার দেখি বড়মশাইয়ের জন্য কিছু জামা কাপড় পাওয়া যায় কিনা। কেনাকাটা আর ঠাকুর দেখা দুটোই আজ আমাদের মিশন। পূজার মণ্ডপ দেখতে দেখতে পৌঁছে গেলাম করিমপুরে। এখানে এসে মা দুর্গার মূর্তিটা সত্যি দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। দেখে তো চোখ দুটো একেবারেই জুড়িয়ে গেছে। অপূর্ব সুন্দর দেখতে মায়ের এই রূপ। মায়ের এই সুন্দর রূপ দেখে মহাষষ্ঠীর এই দিনটা আমার কাছে যেন একেবারেই সার্থক হয়ে গেল। বড়মশাইয়ের পূজার কেনাকাটা ডান। বিলটা মিটিয়ে ফিরছি আমরা বাড়ি। আমরা বাড়ি ফেরার আগেই বোন ফোন করে বলে, আজ তো ষষ্ঠী, চলো না হয় সবাই মিলে কাছে পিঠে কোথাও ঠাকুর দেখে আসি। তাই আর কি, তড়িঘড়ি করে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম সবাই মিলে বাইকে করে ঠাকুর দেখতে। এখানে এসে পুজোর এই প্যান্ডেলটা দেখে আমি তো পুরোই অবাক। কোথায় যে আছি আমি সত্যিই নিজে বুঝতে পারছি না। আদৌ কেচুয়াডাঙ্গায় আছি নাকি রাজস্থানে পৌঁছে গেছি। এত সুন্দর সাজানো প্রাণবন্ত ষষ্ঠীর এই মুহূর্তগুলো মনে রাখার মতো। আচ্ছা বলো তো, এই পূজার প্যান্ডেলটা দেখে তোমাদের রাজস্থানের কোন মন্দিরের কথা মনে পড়ছে? আমি তো সঠিকভাবে নামটা জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা কথা তো বলতেই ভুলে গেছি, কেচুয়াডাঙ্গা এই পূজার প্যান্ডেলটা আমাদের করিমপুরের মধ্যে সব থেকে সেরা। প্রতি বছর প্যান্ডেলটা যেমন সুন্দর হয়, সেই সাথে মায়ের মূর্তিটাও অসম্ভব সুন্দর। সেটা তো তোমরা দেখলেই। অনেক হলো ঠাকুর দেখা, ফিরছি এবার আমরা বাড়ি। আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।